আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজ আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ফার্স্টে সকালবেলা ডেলি রুটিন ঘুম থেকে উঠে আমি একটু বারান্দায় বসতে খুবই পছন্দ করি। একটু বারান্দায় বসে রাস্তা আশপাশটা দেখতেছিলাম। আজকে প্রচুর রোদ উঠছিল। আজ 2 দিন প্রচুর পরিমাণে রোদ উঠতেছে ঢাকা খুলনাতে, ভালোই লাগলো। বৃষ্টির পরে রোদ উঠলে ভালোই লাগে। পরে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজকে চা আর বিস্কিট খেয়েছি নাস্তাতে। নাস্তা খেয়ে রেডি হয়ে একটু বাইরে গিয়েছিলাম। আমার একটু ব্যাংকে কাজ ছিল আর একটু পার্লারে গিয়েছিলাম নিজেকে একটু পরিপাটি করতে আর কি। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি এখন। কয়েকদিন বৃষ্টির কারণে উঠানটা আমাদের যে হেল্পিং হ্যান্ড সে কুড়াইতে পারতেছে না, ঝাড়ু দিতে পারতেছে না, সেই জন্য একটু ময়লা আছে উঠানটা, সবাই ইগনোর করবেন। কালকে আর কি করছিল, পরে যে আমার ভ্যান চলে এসেছে, আমি এখন এই যে ভ্যানে করে বাজারে যাচ্ছি। আম্মু এখানে দাঁড়িয়েছিল, পরে আম্মুকে এখান থেকে নিয়ে যাচ্ছি আর কি বাজারের দিকে। আপনারা সবাই দেখুন আমাদের বাজারটা, আর আমি কি করি আপনারা সেটাও দেখুন। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রাথমিকে পড়ছি, প্রাথমিক বিদ্যালয়, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে 1 থেকে 5 পর্যন্ত এখানেই পড়ছি আমি। বাসার পাশেই আমার সব ছিল, স্কুল, কলেজ, তারপরে ভার্সিটি পরে দূর হয়ে গিয়েছে। ইন্টার পরীক্ষা পর্যন্ত আমি একদম বাসার চারপাশে ঘুরতাম আর কি। বাসার চারপাশেই আর কি স্কুল, কলেজ সব কিছু ছিল। পরে ভার্সিটিতে যখন উঠছি তখন আর কি বাইরে চলে গিয়েছি, মানে খুলনার দিকে, দৌলতপুরে। এটা আমার একটা চাচা বাড়ি, যে পাশে এই পাশে একটা চাচা বাড়ি আমার। এখন এই যে ভ্যানে করে যাচ্ছি, আপনারা সবাই দেখুন। কালকে দিনটা খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম, সেই কারণে আর ভিডিও দেওয়া হয়নি, ভিডিও করতে পারি নাই, আর ভিডিও দেওয়া হয়নি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। এই কারণে যে আমাদের বাজারে একটা জমি আছে বলি না, এই যে রুম উঠে গেছে, পরে একদম ফাইনালি দেখাবো ভালোভাবে, বাইরের থেকে ভালোভাবে দেখাবো, লাস্টের দিকে ঘুরে যখন আসবো তখন দেখাবো আপনাদেরকে। এখন যে বাজারে চলে এসেছি, ব্যাংকের দিকে যাচ্ছি। আম্মু যে ফার্স্টে আছে, আমি ভিডিও করতে করতে আপনাদের আমাদের বাজারের চারপাশটা দেখাইতে আমিও যাচ্ছি। আপনারা সবাই দেখুন আমার সঙ্গে। আমরা কেনাকাটা করলে যদি খুলনায় ফুলতলাতে কেনাকাটা করি, বেশিরভাগই এই পাশের দোকানটা দিয়ে করি। ওই জায়গার কালেকশনটা একটু ভালো থাকে। বেশিরভাগই তো খুলনায় করা হয়, ফুলতলায় খুবই কম করা হয়। তারপরে যদিও বা কেনা হয় আর্জেন্টভাবে কোনো কারণে, তাহলে এই যে পাশের এই দোকানটা, এর থেকেই কেনাকাটা করি আমরা আর কি। এনাদের 3টা দোকান আছে, বোরকার একটা বিভিন্ন আর কি। পরে এই যে ব্যাংকে চলে যাচ্ছি। ব্যাংকে যেতে যেতে একটা সংবাদ শুনলাম। আমার আগের একবার দেখিয়েছি ব্যাংকে, যে আমার দুলাভাই, মানে আমার চাচাতো বোনের হাজব্যান্ড এখানে জব করতো, সে আবার বদলি হয়ে গিয়েছে। এটা দেখে খুবই খারাপ লাগলো আর কি। এখানে যে টাকা জমা দিতে গেছিলাম, ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলাম, রবিবার তো, আজকে প্রচুর ভিড়, হিউজ পরিমাণে ভিড়। এই যে এখন ওই চেক লেখে, মানে চেক বলতেছে বইটায় লেখে, আমার একটু সিগনেচার এক জায়গা বাকি ছিল, পরে বললো যে এটা সিগনেচার করে দাও, ওর এটা সিগনেচার করে দিলাম। পরে টাকাটা জমা দিয়ে দিব এখনই। যে টাকা জমা দিয়ে এখান থেকে বের হয়ে যে পার্লারে যাব, যে
তারিন মেকওভার বিউটি সেলুন আমাদের এখানে নতুন করছে না, এখানে যে আছে এটা জানতামই না। আমি অন্য আরেক পার্লারে যেতাম, পরে দেখলাম সার্ভিস নিয়ে ভালোই করে, খারাপ করে না এখনো পর্যন্ত, ভালোই দেখলাম। আমি চুলটা একটু হেয়ার স্পা করেছি আর ব্রুটা প্লাক করেছি, ভালোই করেছে, খারাপ লাগে না এদের সেবাটা আর কি। ভিতরে ডেকোরেশনটাও খুবই ভালো ছিল। তারপরে যে ব্রু প্লাক করে আমার যে চুলের পিছনে লেগে গেছে উনি, চুলটা একটু আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, সেই কারণে একটু হেয়ারটা স্পা করালাম। এনার যা পার্লারে আসছি তার নামও স্পা, আবার আমি করে যা করালাম চুলে সেটাও স্পা। তাই নিয়ে ওই যে বাচ্চা পিচ্চি একটা মেয়ে দেখতে পাচ্ছেন যে এত পাকা, বলছে তুমি করাচ্ছ স্পা, আমার মার নামও স্পা, আমার মাম্মের নামও স্পা, সেটা বলছিল। যে করাচ্ছে এই পাশে উনি আছে না পার্লারের মালিক, আর ওটা হচ্ছে মেয়ে তার, আর এই পাশেরটা আছে হেল্পিং হ্যান্ড আর কি। এবার আমিও একটু ঘুরে ঘুরে আপনাদের পার্লারটা দেখাবে, আপনারা সবাই দেখুন। যে লাগানো হয়ে গেছে ক্রিমটা, এখন লাগানোর পরে 40 মিনিট ওয়েট করতে হবে, সেজন্য বসেছিলাম। আমিও একটু আশপাশটা দেখাচ্ছে। এই পাশে এই পার্লারে হাইড্রো ফেসিয়ালও করা হয়, সমস্ত সুযোগ সুবিধাই আছে, ভালোই লাগছে। রেটটাও যে একেবারে বেশি তাও না, রিজনেবল প্রাইসেই সমস্ত কাজ করালো দেখলাম। সমস্ত সুযোগ সুবিধাই আছে এখানে, সব ধরনের। মানে বলতেছে, তুমি আম্মুকে বলতেছিল যে তুমি ভিডিও করতেছো, আমি ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, প্রচুর পাকা। আমি ছোট থাকতে এরকম ছিলাম, বলু একদম মনে হচ্ছে আমার ছোটবেলাটা। আম্মুও বলতেছিল যে মনে হচ্ছে তুই দাঁড়িয়ে আছিস ছোট থাকতে যেমন ছিলি। যে পার্লারে গেলে এই এক ঝালা, শুধু বসে থাকতে হয়, বসতে বসতে মাজা পিঠ সব ব্যথা হয়ে গেছে। এবার ধোয়া হয়ে গেছে, ধোয়ার পরে এবার টানাটানি শুরু। টানাটানি হয়ে গেছে। এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক, মাশাআল্লাহ ভালোই হয়েছিল চুলটা, আর এখনো পর্যন্ত ভালোই আছে। আমার মূলত তো গিয়েছিলাম যাতে হেয়ার ফলটা একটু কমে, সেই প্রোটিন একটা স্পা করতে গিয়েছিলাম। এখানের এখন কাজ সেরে চলে যাব বাসার উদ্দেশ্যে চলে যাব। বাসায় অনেক কিছু রান্না হয়েছে, আমার ভাই বললো আবার বিরিয়ানি নিয়ে যেতে, এই জন্য আমিও একটু তাহলে বললাম কি আমিও তাহলে বিরিয়ানি খাবো। আমাকে যে বিরিয়ানি কিনে দিচ্ছিল আম্মু, আর পাশের ভিডিও করতেছিলাম, ওনাদের কাছ থেকে ফল কিনে নিয়ে বলছে আমাকে আরেকটু ভিডিও করো, করে ওনাকে করে যে হেঁটে হেঁটে আজকে বাসায় যাচ্ছি। ভ্যান পাচ্ছিলাম না, মানে আমাদের এদিকে তো ভ্যান চলে বেশি। এইটাই হচ্ছে আমাদের সেই বিল্ডিং, বললাম তো ভালোভাবে দেখাবো যে 1 শতকের পরে একটা বিল্ডিং করছে আব্বু, এখানে নিচে আব্বুর দোকান দিবে, আর এখন আপাতত সবই ভাড়া আছে। পরে আব্বু হচ্ছে নিচতলা নিবে, নিচতলা নিয়ে দোকান করবে, তারপর আর উপরতলা ভাড়া দিবে। এই যে এখন দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি বিরিয়ানি দিয়ে। বিরিয়ানিটা ভালোই টেস্টি ছিল। পরে সন্ধ্যার পরে রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর রাতে আম্মু যে তরি তরকারিগুলো সব কিছু গরম করতেছিল, আর কালকে একটু ডুমুর রান্না করবে, আজকে এটা সিদ্ধ করে রাখছিল, আর সমস্ত তরি তরকারিগুলো ভালোভাবে গরম করে নিচ্ছিল। যে গরম পড়ছে, না এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, এর জন্য সব কিছু একটু ভালোভাবে গরম করে নিচ্ছে। আর ফ্রিজের খাবার আমরা খুবই কম খাই, খুবই, না খাইতে পারলে চলে এমন, কারণ যত সম্ভব টাটকা খাওয়াটা চেষ্টা করি। আর যদিও বা থেকে থাকে তাহলে ওটা খাই না, ওটা নষ্ট না করে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে বাসায় তাকে দিয়ে দিই। ফ্রিজের খাবার খুবই কম খাওয়া পড়ে আমাদের, না আমরা একটু গরম করে রাখি বেশিরভাগই। আমি এরকম করে ভিডিও করি।
আজকে লাউ রান্না করছিল বোয়াল মাছ দিয়ে, বোয়াল মাছের ভুনা করছিল, আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল। শুনছি নাকি লাউ শাক আর লাউ একসাথে রান্না করতে হয় না। আমার আম্মু আজকে দুইটাই একসঙ্গে রান্না করতে, এটা আর কি কুসংস্কার। পরে দুইটা ডিম সিদ্ধ ছাড়িয়ে নিলাম, আর একটু পরে খাবো। আর কিশমিশটা আবারও এরকম ভিজিয়ে রাখলাম, কালকে সকালে খাবো সেজন্য। সকালে আর দেখায় না, খাই তো তখন আর দেখানো হয় না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ওইটা খেয়ে নিই। পরে আম্মু যে রুটি বানিয়ে নিল, আর রুটি আর সুজি খাবো রাত্রে। আম্মুরা তরকারিও খাবে, আমি এইটাই খাবো, রুটি আর সুজি। দেখতে দেখতে আমার ব্লগটাও শেষ হয়ে গেল। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।